হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভীষণভাবেই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আলোচনা করব ডিপ্রেশন নিয়ে, অ্যাংজাইটি নিয়ে। আমাদের সবার এই স্ট্রেসফুল লাইফে কম বেশি সবার জীবনে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি সবারই কিন্তু আছে। তো এই স্ট্রেস, অ্যাংজাইটি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এর থেকে তোমরা কিভাবে বেরোবে বা একজন ডিপ্রেসড পারসন কিভাবে সেখান থেকে ওভারকাম করার চেষ্টা করবে বা কিভাবে করবে সেটা নিয়েও কিন্তু আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি না অনেক রকমেরই হয়। যেমন পোস্টপার্টাম অ্যাংজাইটি হয় বা ডিপ্রেশন হয়, কিংবা প্রিমেনস্ট্রুয়েশন অ্যাংজাইটি ডিপ্রেশন হয়, মেজর ডিপ্রেশন হয়। তো এগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, এগুলা পরে এক সময় আলোচনা করব। আজকে যেটা বলবো সেটা তোমার এই অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন, এগুলো থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে বা এগুলো আমাদের জীবনে কতটা ক্ষতিকারক, বা এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি যারা খুব বেশি পরিমাণের ভেতরে ঢুকে পড়েছে তাদের শারীরিক মানসিকভাবেও তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো আমরা মোটামুটি সবাই জানি। যে আমরা ডিপ্রেশন বা অ্যাংজাইটি হলে পরে আমাদের শরীরে কতটা ক্ষতি হয়, আমাদের নার্ভের কতটা ক্ষতি হয়। আমরা কি করি, আমরা ডক্টরের কাছে যাই কিংবা সাইকোলজিস্টের কাছে যাই কিংবা কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করি, কিন্তু সেটা কিন্তু ওষুধ খেয়ে কিন্তু আমাদের কোনোভাবেই সেখান থেকে আমরা ওভারকাম করতে পারি না। তো সেটার জন্য ওভারকাম করতে গেলে সবার আগে কিন্তু আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, ঠিকঠাক হলো ডায়েট প্ল্যান করতে হবে, আর সবার আগে নিজের মনকে কিন্তু ভীষণভাবে হ্যাপি রাখতে হবে, স্যাটিসফ্যাকশান আনতে হবে জীবনে। তো কী কী এক্সারসাইজ তোমরা করবে ডিপ্রেশন হলে পরে সেটা আমি দেখাবো, কী কী প্রাণায়াম করবে সেটাও আমি তোমাকে দেখাবো, আর কী কী করতে পারো সেটাও নিয়ে আজকে আলোচনা করব। তো চলো বেশি কথা আর বলবো না, শুরু করছি। ডিপ্রেশনের ওপরে তোমরা কী কী এক্সারসাইজ করবে। প্রথমেই দেখাবো সূর্য নমস্কার। সূর্য নমস্কার 12টা আসনের একটা কম্বিনেশন। সূর্য নমস্কার 12টা আসনের কম্বিনেশনের ফলে তোমার শরীরে ভীষণভাবে একটা সুন্দর টোনিং হয়, তোমার পার্সোনালিটি গ্রো করে, আর আমাদের নার্ভাস সিস্টেমটা ভীষণভাবে এনরিচড হয়। তো সূর্য নমস্কার কিন্তু আমাদের এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি, স্ট্রেসের জন্য ভীষণভাবে ভীষণ একটা হেল্পফুল এক্সারসাইজ। তুমি এটা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মিনিমাম 50 থেকে 100 টাইমস করে দেখো। 100 টাইমস যদি করতে নাও পারো, মিনিমাম চেষ্টা করবে 40 থেকে 50 টাইমস করার। তুমি যখন করে দেখো, রেজাল্ট তুমি 1 মাসের মধ্যে পাবে। এই সূর্য নমস্কার কিন্তু তোমাকে সকালবেলা উঠে খালি পেটে করতে হবে। তো কেমন করে করবে সেটা তুমি দেখো। ম্যাটের সামনে চলে আসলাম। এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, Perfect. inhale, exhale, inhale, Exhale. inhale, exhale। প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এটা অভ্যাস করবে, ভীষণ ভালো একটা এক্সারসাইজ। এক্সারসাইজ যাদের হার্ট পেশেন্ট অথবা যারা হাই বিপি আছে তারা অ্যাভয়েড করবে। আমাদের এই অ্যাংজাইটি, ডিপ্রেশন কিন্তু আমাদের যে কোনো সময় হতে পারে। এটা এমন না যে একটা বয়সে হয়, এটা আমাদের মিডিল এজেও হতে পারে, ওল্ড এজও হতে পারে, কিংবা আবার ছোট বয়সেও কিন্তু হতে পারে। তাই যাদের হাই বিপি আছে, হার্ট ডিজিজ আছে, তারা সূর্য নমস্কারটা অ্যাভয়েড করবে। চলো পরেরটা দেখো। পরে করছি পবন মুক্তাসন। পবন মুক্তাসন করার সময় ম্যাটে শুয়ে পড়লাম। এইবার কি করব, পাটাকে ভাঁজ করবে, হাতটাকে দিয়ে আটকে দেবে এবং পেটের মধ্যে চাপ দিবে। তারপরে নর্মাল ব্রিথিং করো। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে ধরে রাখো। তারপরে পাটাকে এক্সিলেশনের সাথে ছেড়ে দাও। আবার দেখো, এই পায়ে ইনহেল করো, হাত দিয়ে আটকে দাও, পেটে চাপ দাও, নর্মাল ব্রিথিং 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করো, তারপরে এক্সিল করে দাও। এইভাবে যখন তোমরা প্রায় 10 থেকে 15 রাউন্ড হয়ে যাবে, তারপরে কি করবে, দুটো পাকে জড়া করবে, পেটে চাপ দেবে এবং হাত দিয়ে এবং টাইট করে রাখবে। টাইট করে চাপ দিয়ে রাখবে। তারপরে নর্মাল ব্রিথিং করো, 30 থেকে 40 সেকেন্ড আবার একটু ধরে রাখো, তারপরে এক্সিলেশনের সাথে পাটাকে ছেড়ে দাও। এটা হয়ে যাওয়ার পরে
পরবর্তী আসন করো সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন করার জন্য পাটাকে ভাঁজ করো, তারপরে কোমরে সাপোর্ট নিয়ে পাটাকে সোজা করে তোলো। এভাবে কিছুক্ষণ নর্মাল ব্রিথের সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো। তারপরে আবার আস্তে আস্তে পাটাকে ভাঁজ করে নিচের দিকে নামিয়ে রাখো, নেমে শবাসন করো। এটা হয়ে যাওয়ার পরে তারপরে পিছন ঘোরো, উপর হয়ে শুয়ে পড়ো। উপর হয়ে শুয়ে হাতটাকে শরীরের পাশে রাখো, পাশে রেখে এইবার না, প্রথমে উপর হয়ে শুয়ে পড়ো, তারপরে হাতটা শোল্ডারের পাশে রাখো, পাটাকে পিছনে জোড়া রাখবে। এবার শ্বাস নিতে নিতে মাথাটা তোলো, আপার পোর্শন তোলো এবং ওপর দিকে তাকিয়ে থাকো। তারপরে নর্মাল ব্রিথিং 30 থেকে 40 সেকেন্ড নর্মাল ব্রিথিং, তারপরে এক্সহেল। আবার ইনহেল, নর্মাল ব্রিথ, এক্সহেল। ভুজঙ্গাসন হয়ে গেলে পরের আসন করবে ধনুরাসন। পাটা পিছনে ভাঁজ করে ধরো, আবার আরেকটা পা ধরো, পায়ের গোড়ালিতে ধরো, পাটাকে পেছন দিকে টানবে, আপার পোর্শন তুলবে। এইভাবে কিছুক্ষণ নর্মাল ব্রিথিং থাকো, তারপরে এক্সিট দিয়ে মকরাসন। এইভাবে প্রত্যেকটা আসন তোমরা 10 থেকে 12 বার করবে। আবার যখন অভ্যস্ত হয়ে পড়বে 12 বার থেকে 15 বার করবে। এইভাবে প্রত্যেক দিন সকালবেলা প্র্যাকটিস করবে। সকালবেলা না পারলে সন্ধ্যাবেলা প্র্যাকটিস করবে। এতে কি হবে, আমাদের ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি যাদের হয় না, তাদের কিন্তু মানসিক সমস্যার সাথে সাথে আমাদের শারীরিকভাবে প্রচুরভাবে সমস্যা দেখা যায়। কারোর থাইরয়েড বেশি হয়ে যায়, কারোর পেটের সমস্যা বেশি হয়ে যায়, কিংবা আমাদের রাতের ঘুম আসে না, আমরা খাওয়া দাওয়া করতে ভালো করে পারি না, এরকম প্রচুর রকমের সমস্যা অ্যাংজাইটি, ডিপ্রেশন পেশেন্টের কিন্তু থাকে। তো এই জন্য আমরা কম্বাইন্ড আসন করার চেষ্টা করি, যাতে এই আসনগুলো আমাদের পেটের হোক, শরীরে হোক, নার্ভের হোক, বা শরীরের বিভিন্ন জায়গায় এর যাতে বেনিফিট আমরা পাই, এখানে আমরা আসনগুলোকে কম্বাইন করি। এটা তোমরা প্রত্যেক দিন সকালবেলা অভ্যাস করবে, দেখবে তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে 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 ভীষণভাবে ইমপ্রুভমেন্ট হবে। তোমাদের কিন্তু ডিপ্রেশন থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, কিন্তু তোমাকে নিয়ম করে করে যেতে হবে। এটা গেল আমাদের আসন। এবার তোমাকে দেখাবো তুমি ডিপ্রেশনের জন্য কি কি প্রাণায়াম করবে। প্রথমে প্রাণায়াম করার জন্য আগে সহজ প্রাণায়াম দিয়ে স্টার্ট করি। চোখ বন্ধ করো, যে কোনো একটা সুখাসনে বসে পড়ো, কিংবা পদ্মাসনেও বসতে পারো। হাতটাকে হাঁটুর উপরে রাখো এবং চোখ বন্ধ করে প্রথমে কিছুটা সহজ প্রাণায়াম করো। ধীরে ধীরে শ্বাস নাও এবং যতটা শ্বাস নেবে তার থেকে বেশি করে ছাড়ার চেষ্টা করবে। যতটা শ্বাস তুমি নেবে তার থেকে বেশি করে ছাড়বে। কিছুক্ষণ এভাবে 2 থেকে 3 মিনিট করার পরে তারপরে করো এক্সিলেশন। এক্সিলেশন কেমন করে করবে, এই দেখো। এক্সিলেশন মানে ভেতর থেকে তুমি টক্সিন বার করছো, মানে ভেতরে যত দূষিত পদার্থ ছিল সেগুলো তুমি বাইরে বার করবে। প্রথমেই করবে কপালভাতি। কপালভাতি দিয়ে শুরু করব। কপালভাতি করার জন্য কি করব, আগে একটা হাতে প্রাণ মুদ্রা ধারণ করব। প্রাণ মুদ্রা মানে আমাদের এই কনিষ্ঠার অনামিকা আঙ্গুল থাম ফিঙ্গার দিয়ে বন্ধ করলাম, আর এই হাতেও সেটাই করলাম। এই দেখো এরকম করে। এবার এটা হাতের উপর প্লেস করো। এবার এক্সিলেশনটা করব, আর যখন এক্সিলেট করবো, নাক দিয়ে এক্সিল করবো, তখন পেটটাকে কি করব, ভেতর দিকে ঢোকাবো এইভাবে। এইভাবে কপালভাতি অভ্যাস করো। কতখানি করবে, 60 সেকেন্ডে 60 বার করে করবে। এই কপালভাতি কিন্তু আমাদের শরীরের ভিতর থেকে সুন্দরভাবে টক্সিন বার করতে সাহায্য করে, তোমার পেটেরও হজম শক্তি বাড়ায়, আরও অনেক এর উপকার বেনিফিট আছে। ঠিক আছে, তো সেটা আমি পরের ভিডিওতে বলবো। প্রথমে এটা করবে, তারপরে করবে ভ্রামরি। ভ্রামরি করার জন্য ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কানের পুরোটা বন্ধ করে দাও, দিয়ে মকারা চ্যান্টিং করো। প্রথমে ইনহেল, তারপর এক্সিল যখন করবে তখন চ্যান্টিং করবে। দেখো
এটা গেল 1 রাউন্ড। আমি তোমাকে 1 রাউন্ড করে দেখালাম। এটাই তোমরা প্রত্যেকবার 10 থেকে 15 কিংবা 20 বার করতে পারো। ভীষণ ভালো একটা প্রাণায়াম। এই প্রাণায়ামে কিন্তু আমাদের মাথার যে সেল আছে সেটা সুন্দর অ্যাক্টিভেশন হয়। আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি কিন্তু খুব তাড়াতাড়ি এর থেকে ভ্রামরী প্রাণায়ামগুলো এর থেকে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায়, এর থেকে বেরোতে চায়। চেষ্টা করবে প্রত্যেক দিন প্রাণায়ামের মধ্যে ভ্রামরীটা রাখার। যারা বেসিক্যালি ডিপ্রেশন আছে, প্রচণ্ড স্ট্রেস যাদের, তাদের জন্য এই ভ্রামরী প্রাণায়াম কিন্তু ভীষণ একটা ভালো প্রাণায়াম। ভীষণভাবে এখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। চলো, দুটো প্রাণায়াম করার পরে লাস্ট তোমরা করবে অনুলোম বিলোম। অনুলোম বিলোম করার জন্য তুমি মুদ্রা হাতে বানিয়ে নাও। এ দেখো, এই দুটো আঙ্গুল বন্ধ করে আমাদের অনামিকা আর থাম ফিঙ্গার দিয়ে আমরা একটা মুদ্রা বানিয়েছি এরকম দিয়ে। তোমরা ডান নাককে থাম ফিঙ্গার দিয়ে বন্ধ করবে এবং বা নাক দিয়ে তোমার অনামিকা দিয়ে বাঁ দিকের নাকটা বন্ধ করবে। প্রথমে কি করব, বাঁ দিকের নাক দিয়ে এক্সিলেশন করব, তারপরে ওই বাঁ দিকের নাক দিয়ে আবার ইনহেলেশন করো, করে বাঁ দিকের নাকটা চেপে বন্ধ করে দাও, ডান দিক দিয়ে এক্সিল করো, এক্সিল করে আবার ডান দিক দিয়ে নাও, ডান দিক দিয়ে নিয়ে ডান দিকের নাক বন্ধ করে বাঁ দিক দিয়ে ছাড়ো। এইটা হয়ে গেল তোমার 1 রাউন্ড। এইভাবে তোমরা 10 থেকে 12 কিংবা 15 রাউন্ড করতে পারো। এতে আমাদের ইরা এবং পিঙ্গলা নাড়ির একটা ব্যালেন্স তৈরি হয়, সুন্দর ব্যালেন্স তৈরি হয়, আর তোমার শরীরও কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট দেয়। তো বন্ধুরা, প্রাণায়াম এভাবে করবে, আসন যেরকম করে দেখালাম সেভাবে প্রত্যেক দিন অভ্যাস করবে, এবং শেষে যেটা করবে সেটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওম মেডিটেশান। এই মেডিটেশান কিন্তু না করলে তুমি কোনোভাবেই কিন্তু ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে না। এই মেডিটেশান শুধু ডিপ্রেশনের জন্য না, যে কোনো মানুষের জন্য ভীষণ একটা এফেক্টিভ। আমরা এই ওম মেডিটেশন করে কিন্তু অনেক স্ট্রেস বা অ্যাংজাইটি তো আছেই, তার সঙ্গে আরও অনেক রকম ডিজিজ থেকে কিন্তু বেরোতে পারি। ওম চ্যান্টিং কিন্তু অবশ্যই তোমরা নিজের যোগা শিডিউলের মধ্যে অবশ্যই রাখবে। তো কেমন করে করবে, ধ্যান মুদ্রা বানিয়ে নাও, হাতে ধ্যান মুদ্রা বানিয়ে হাঁটুতে প্লেস করো, হাঁটুতে প্লেস করে এবার চোখ হালকা করে চোখ বন্ধ করে দাও। চোখ বন্ধ করে দিয়ে প্রথমে 2 বা 3 বার নর্মাল ব্রিথিং করো। ব্রিথিং হয়ে যাওয়ার পরে ওম চ্যান্টিং করো, ও বন্ধুরা, ওম চ্যান্টিং যদি তোমরা না করতে পারো আমাকে কমেন্ট করে জানিও কি করে চ্যান্ট করতে হয়। আমি তোমাদের ভিডিওতে একটা নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো এই ওম চ্যান্টিং অবশ্যই তোমরা করবে, আর এটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে করো তাহলে তুমি আরও বেটার রেজাল্ট পাবে। তো এগুলো তুমি প্রত্যেক দিন নিয়ম করে তোমরা শুরু করে দাও। যারা ডিপ্রেশন পেশেন্ট, যার অ্যাংজাইটি, যাদের ভীষণভাবে স্ট্রেস, তাদের জন্য ভীষণভাবে উপকার পাবে এগুলো করলে পরে। তো এগুলো করার পরে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আর ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে।